বা 40 বছর বয়স হওয়ার পর আমি মাযহাবে শাফি ছেড়ে হানাফি মাযহাবে চলে গেলাম, মাযহাব চেঞ্জ করে দিলাম। কিছু লোক আছে না মাযহাব চেঞ্জ করার লোক, বিকেল বেলা এখানে সকাল বেলা এখানে গিরগিটির মতো রং চেঞ্জ করে। আচ্ছা, যেই ব্যক্তি একটা ছেলেকে দেখছি একদিন নামাজ পড়লাম আমার পাশে আছে, আর আমিনের আওয়াজ শুনতে পাই না, দুদিন পর আবার খোদা না খাস্তা আমার পাশে হয়ে গেছে, দুদিন পর আমিন বলছে তো কানের পর্দা ফেটে যাবে। আমি ওকে ডাকলাম তো, যে সহি হাদিসে পেয়েছি। আমি 2 দিন আগে কোন হাদিসে পেয়েছিলি? 2 দিন আগে আসতে আমি বলছিলাম কোন হাদিসে পেয়েছিলি? ওই মৌলবীর কাছে শুনেছিলাম। তখন ওর সামনে আমি যখন সহি হাদিস খুলে দিলাম, নবী পাক আস্তে আমিন বলেছেন, নবী পাক জোরে আমিন বলেছেন। তবে আস্তে আমিন বলা আর জোরে আমিন বলার মধ্যে একটা রিজন আছে। নবী আস্তে কেন বললেন, নবী জোরে কেন বললেন? এটা আমার আপনার চাইতে নবীর সাহাবী বেশি বুঝবেন। আজ থেকে 1250 বছর পূর্বে লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা, হাদিসের কিতাব, সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত। এই কিতাবের হাদিস নাম্বার 1090। লেখকের নাম হচ্ছে ইমাম দুলাবি, হাদিসের সনদ সহিহ। ওয়াইল ইবনে হুজুর, যিনি জোরে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন, আস্তে আমিন বলার হাদিসও বর্ণনা করেছেন। হযরত ওয়াইল ইবনে হুজুর নবীর সাহাবী বলছে, আল্লাহর নবী নামাজে পাঠ করলেন ওয়ালা তাল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন, রাফা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, মা আরাহু ইউআল্লিমুনা, এটা ছিল শিক্ষা দেওয়ার জন্য। ওয়াইল ইবনে হুজুর ইনি বলছেন নবী জোরে আমিন বললেন, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য যে ওয়ালা তাল্লিনের পর আমিন বলতে হয়, এটা যেন সাহাবায়ে কেরাম জেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নজর নবী প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, একই সাহাবী ওয়াইল ইবনে হুজুর বর্ণনা করছেন, কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়র মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাওতাহু, আল্লাহর নবী নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে আমিন বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলেন হাযা হাদিসুন সাহিহুল ইসনাদ, নবী আস্তে আমিন বলেছেন, এর সনদ সহিহ। নবী জোরে আমিন বলেছেন, এটাও হাদিসে আছে। সাহাবী রাসূল বলেন জোরে আমিনটা ছিল শিক্ষা দেওয়ার জন্য, আস্তে আমিনটা ছিল প্র্যাকটিক্যালি আমল। প্র্যাকটিক্যালি আমল নবীর সুন্নাত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যেটা নবী প্র্যাকটিক্যালি আমল, সেটার উপরে আমল